রেজার ইউজ করতে কি এরকম কাঠ নিশ্চয়ই তোমরাও খাও, তবে আর খাবে না। আরে রেজার ইউজ করার তো কিছু নিয়ম কারণ আছে নাকি, ওয়েট আমি শেখাচ্ছি। দেখো, আমরা মূলত ফেস সেভিং করে থাকি ফেসটাকে ক্লিন রেখে গ্লো অ্যাড করার জন্য, লাইফ টাইম কাটাছেঁড়া করে কোনো দাগ ক্রিয়েট করার জন্য তো আর নয়। তাহলে আর কি, অলওয়েজ সেভ করার আগে মুখের মধ্যে যে কোনো ময়শ্চারাইজার বা জেল বেসড প্রোডাক্ট কিন্তু অ্যাপ্লাই করে নিও, কারণ আমাদের রেজারের চাই স্লিপ। আর আমার রেজারকে ঠিকঠাক স্লিপ দিতে আমি অ্যাপ্লাই করি আজা প্রি শেভ ক্রিম জেল। আর এবার রেজারটাকে এরকম 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ধরো, স্কিনটাকে টাইট করো অ্যান্ড একদম ধীরে ধীরে ডাউনওয়ার্ড ডাইরেকশনে গ্লাইড করতে থাকো। কোনো তাড়াহুড়োর কোনো কিছু নেই, একদম স্মুথলি করতে থাকো। কিন্তু এর জন্য ইউজ করতে হবে তোমাদেরকে একটা ভালো রেজার। আর ভালো রেজার বলতে আমি আজকাল ইউজ করা স্টার্ট করেছি আজা ডার্মা প্ল্যানিং ফেস রেজার। আর যেটা ব্যাকআপ 3 পেয়ে যাচ্ছ। একদম নিশ্চিন্তে কাট ফ্রি শেভিং এক্সপিরিয়েন্স পেতে আমি কিন্তু এই রেজার গুলো ইউজ করে থাকি। বেশি প্রেসার ক্রিয়েট করার কোনো প্রয়োজন নেই, কারণ এটা কোনো ছুরি নয়। আর ফেস সেভিং করলে নাকি আরো বেশি লোম বেরিয়ে যায়, এটা তো টোটালি একটা মিসকনসেপশন। অলওয়েজ একদম ক্লিন রেজার ইউজ করো, আর একটা রেজার 3 বারের বেশি ইউজ করো না, ডিসপোজ করে দিও। ব্যাস এই জিনিসগুলোই মাথায় রেখো, তুমি কোনো কাটও পাবে না আর তুমি হয়ে যাবে সেভিং এ পুরোপুরি প্রো।